কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলাত এক প্রবাসীর বাড়িত সংগঠিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। ডাকাতির পাশাপাশি প্রবাসীর স্ত্রী ও দশম শ্রেণীর এক শিক্ষার্থীরে সংঘবদ্ধ দর্শনের অভিযোগ উঠতি। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হই। ইতোমধ্যে অভিযান চালায় সন্দেহভাজন 6 জনরে আটক করছে পুলিশ। মঙ্গলবার জুন 9 তারিখ রাতিয়ে 3টার মিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের শিকদারপাড়া ডল নির্গোনা এলাহাতে ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত 2:30টার মিকে 8 হইতে 10 জনের সশস্ত্র দল বাড়ির জানালার গ্রিল হাড়ি ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্য হলরে ভয়ভীতি দাহাইরে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করি লয়। এক পর্যায়ে ঘরে তাহা প্রবাসীর স্ত্রী ও তার স্কুল পড়ুয়া মাইফরে সংঘবদ্ধভাবে দর্শন করি ধাইজে গুই ডাকাত চক্র। আমার রাইতে 3টা বাজে আর হইন পারি এড়ে ডাহাত গলি মাইয়া পর অত্যাচার করি আনতি এই আইফের হতা কি হই লাগি অবস্থা লাগি যাতন করি ফেলাই আর আইয়া হারাইলে আই হই আর পোয়াটা দেখুন আতুন এটা 3 বই করন নাই এখনো সকরিয়া হাসপাতাল বন্ধ করি না পারে শেষ করি কক্সবাজার দি ফেলাই এবার পুরা বালামাই পুরা কোনো মা বইনে আছে ওই আর গত ইয়ে না আর ওই না দেশের যেটুকু মা বইনে আছে বাদি প্রত্যেক কি আল্লাহ তোরা নিরাপত্তা দিবে আল্লাহ সরকারের হাতে আবেদন চাই সরকারের হাতে আবেদন চাই নিরাপত্তা চাই শাস্তি হইবে আল্লাহ ইতার উচিত মধ্যে নিতার আর ফাঁসি দোক আইন চাই দেবাদি ফাঁসি চাই দি জুলুম করার ফাঁসি চাই দি প্রত্যেক মা বোন নিরাপত্তা থাকে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মা ও মাইফরে উদ্ধার করি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত ভর্তি করয়। পরে অবস্থার অবনতি হইলি তারারে কক্সবাজার সদর হাসপাতালত স্থানান্তর করয়। চিকিৎসকলে জানায়, কিশোরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন অনে তারে নিবিড় পর্যবেক্ষণ রাখি। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানাই এলাকাবাসী। আমার বোন এবং বোনের মেয়েকে শারীরিক নির্যাতন এবং দর্শন পর্যন্ত করেছে। এরপরে স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমরা খবর পেয়ে এসে উদ্ধার করে 2:30-3টার দিকে চিহ্নিত প্রত্যেকটা মানুষের চিনি এরা নগর দেন হনে হাত ভাত নাই অনেক গরু চুরিতে ধরি, মোবাইল চুরিতে ধরি, কুড়ো চুরিতে ধরি, আঁশতে ধরি, গাছে হাঁটতে ধরি, মানে যে সময় জিয়ান ফার সবসময় তারা কিন্তু আছে। ইয়াবা ব্যবসা ধরি, ইয়া ব্যবসা বানাতে ধরি, এটা কেন না ফরিত নুরানি আছে, নুরানি ভিতরে টুকি তারা ইয়াবা হাই। ঘটনার পর খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছি তদন্ত শুরু করি। এই ব্যাপারে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন হয়, এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমরা 6 জনকে আপাতত নেই। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে এবং অভিযান অব্যাহত আছে। তদন্ত কার্যক্রম চলমান আছে আর আমরা কিছু ক্লু পেয়েছি। তদন্ত স্বার্থে সবকিছু আমরা বলতে পারছি না। ভিকটিম এখন কোথায়? ওনারা হসপিটাল থেকে রিলিজ পেয়েছেন, ওনারা এখন বাড়িতে আছে। মর্মান্তিক এই ঘটনা পুরো মাতামুহুরী ও চকরিয়া অঞ্চলত ব্যাপক আলোড়ন সৃষ্টি করি। স্থানীয় বাসিন্দা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। C+ টিভি, চট্টগ্রাম।